নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পায়েসের রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের পায়েসের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি আগের থেকে সব কিছু রেডি করে নিয়েছি। দুধ, গুঁড়ো দুধ, গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ এবং চিনি। আমি এখানে গরুর দুধ নিয়েছি 1 কেজি। এখানে আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি। কড়াই একটু গরম হলে আমি 1 চামচ ঘি দেব। দেখুন ঘি গলে গেছে। এবার কাজুগুলো আমি দিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো কাজু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাজু নিতে পারেন। কাজু অল্প নেড়ে তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দেবো। এই চাল একটু এই ঘিয়ে নেড়ে নিলে পায়েস খুব টেস্টি হয়। পায়েস খুব গলেও যায় না, খেতে খুব ভালো লাগে। আপনারা একবার এই পদ্ধতিতে পায়েস বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার চালগুলো আমি একটু নেড়ে নেব। দেখুন এখানে খুব বেশিক্ষণ নাড়ব না। এবার আমি 2 কাপ দুধ দেব। এখানে আমি 2 কাপ দুধ সমান 1 কেজি। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। দুধ অল্প গরম হলে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 50 গ্রাম। এটা আমি আমুল দুধ নিয়েছি। দেখুন দুধ ফুটে গেছে। ভালো করে নেড়ে দেবো যেন ধরে না যায়। এখন 5 মিনিট বাদ ফিরে আসলাম। আমার দুধ অনেক কমে গেছে এবং পায়েসও প্রায় সেদ্ধ হয়ে গেছে চালগুলো। এখানে আমার গ্যাসের ফ্লেম কমানো আছে। আমার চাল সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দেব 5 চামচ, কারণ এখানে আমুল দুধ আছে। দুধে অনেকটাই মিষ্টি থাকে, তাই আমি চিনি বেশি দেব না। আপনারা চিনি আপনাদের নিজের পছন্দ মতো দিতে পারেন।
আবার আমি ভালো করে নেড়ে দেব। এবার আমি ভেজে রাখা কাজুগুলো দেব আর কিশমিশ দেব পরিমাণ মতো। আবার আমি ভালো করে নেড়ে দেব। এবার দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি এলাচ গুঁড়ো করে দিইনি, আপনারা এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, পায়েস কত সহজে খুব কম টাইমে তৈরি হয়ে গেল। আপনারাও একবার অবশ্যই বাড়িতে বানাবেন। এবার আমি পায়েস অন্য পাত্রে ঢেলে নিলাম। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।